আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। দ্বিতীয় নম্বর রোজাটাও আমার কিভাবে কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই গত বছরের ফ্রোজেন করা আম আমি ভিজিয়ে দিলাম। এটা দিয়ে আজকে জুস বানাবো। আমরা প্রতি বছরই আম এক্সট্রা হলে ডিপ করে রেখে দেই জুস বানানোর জন্য। আজকে ইফতারিতে খুবই সিম্পল খাবার হবে, সেই জন্য আমি নুডলস বের করে নিচ্ছিলাম। এই চপস্টিকের নুডলসটা সত্যিই অনেক মজা, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তারপর আমার শাশুড়ি রান্না বসিয়ে দিল। আজকে গরুর মাংস হবে, লাউ হবে, আরও মাছ ছিল, ওইগুলো রান্না করে ফেলেছে অলরেডি। আর আমি ফলও ভিজিয়ে দিয়েছি। ফ্রিজে ছোট সাইজের একটা স্টেক ম্যারিনেট করা ছিল, এটা আজকে ভাজবো। নুডলস বানানোর জন্য আমি সব প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে ডিম ফেটিয়ে নিয়েছি, মটরশুঁটি, তারপর চিংড়ি মাছ দিব, মাংস দিব, আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি নুডলসটা। চিকেনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কিছু রেডি করা ডান। দেন আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি ক্যাপসিকামও ইউজ করেছি, অনেক মজা হয়েছে। অ্যান্ড হিয়ার ইজ মাই নুডলস, অনেক অনেক ইয়াম্মি। আর আমি ফুডোলজি থেকে যে ফ্রোজেন আইটেমগুলো নিয়েছি সেগুলো আজকে ভেজেছি। খেতে এত মজা হয়েছে, বাসার সবাই অনেক পছন্দ করেছে। বিশেষ করে নাগেটসটা আমি 10 আউট অফ 10 দিব। আজকে তো আমি আরেকটা জিনিস বানিয়েছি। আজকে বানিয়েছি আমি, কি বলেন তো, বার্গার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বার্গার বানালাম, আর অনেক মজা হয়েছে। আমি এই চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দেন আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়াটা ইউজ করিনি। তারপর জিরার গুঁড়া দিয়ে দিব, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিব যাতে গ্রেভিটা সুন্দর হয়। সাথে একটু ময়দা বা আটা, যাই হোক যেটাই ছিল সেটাই দিয়েছি। তারপর একটু সয়া সস দিব, এটা তো অবশ্যই মাস্ট। দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তারপর দিব পাপরিকা, এটা দিলে অনেক মজা হয় আর স্পাইসি ভাবটা বজায় থাকে। তারপর দিব ম্যাগি মশলা বা নুডলসের যে কোনো মশলা। তারপর এটা রেডি হয়ে গেল। আর বার্গার বানানোর জন্য যে বানগুলো এনেছিলাম এগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। মাঝ বরাবর কেটে নিয়ে এখানে আমি বাটার দিব। বাটার দেওয়ার পর বানটাকে একটু রেস্টে দিব। বার্গারটা যাতে জুসি আর টেন্ডার হয় সেজন্য একটু সস বানিয়ে নিব। সসের জন্য আমার লাগবে মেয়োনিজ, টমেটো সস। মেয়োনিজ আর টমেটো সসটা দেওয়ার পর এখানে দিব একটু ভিনেগার, দেন দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক বা হোয়াইট পেপার আমার অনেক পছন্দ, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। তারপর দিয়ে দিব পাপরিকা, সাথে একটু চিনি। এই সসটা খেতে এত মজা হয়েছে। সব কিছুর জন্য আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে, আর ওই মাশরুমগুলো সব রেডি করে দিচ্ছিল। মাশরুমগুলো সটে করার জন্য আমি একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। সটে করার জন্য আমি বাটার দিয়ে নিয়েছি, তারপর সয়া সস দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে বাটারের মধ্যে আমি মাংসটা একটু ভেজে নিব। মাংসটা ভাজার পর দেখলাম কালারটা অনেক সুন্দর এসেছে। রেস্টে দেওয়া বানগুলো আমি ভেজে নিয়েছি অল্প করে। এরপর আমরা বার্গার বানানো স্টার্ট করে দিলাম। বার্গারগুলো খুবই সুন্দর হচ্ছিল, আর খেতেও এত মজা হয়েছে, খুবই জুসি হয়েছে। আমার দেখে এখনও আবার খেতে ইচ্ছে করছে। বার্গার বানানো কমপ্লিট হওয়ার পর আমি স্টেকটা ভেজে সার্ভ করে দিলাম। অ্যান্ড আমার ইফতার রেডি, আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছে সবগুলো আইটেমই। আসলে একটা জিনিস বানাতে অনেক কষ্ট আর সময় দিতে হয়, কিন্তু খেতে কিন্তু সময় লাগে না। ইফতারে যে সব কিছু খেয়ে ফেলি এরকম না, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই একটু একটু করে খেতে থাকি। আর আমি খেতে তো অনেক পছন্দ করি, আর সেই জন্যই তো দিন দিন মোটা হয়ে যাচ্ছি। আমাদের এক ভাড়াটিয়া এই ইফতারগুলো দিয়ে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর মহান আল্লাহ তাআলা যেন সবার রিজিক সুন্দরভাবে দান করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।